জয়রামবাটি গ্রামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ তার কুটিরে শায়িত, গভীর দিবানিদ্রায় মগ্ন। এমন সময় দেখতে পেলেন এক পরমা রূপসী বালিকা তার মাথার কাছে এসে দাঁড়াল। অনিন্দ সুন্দর বালিকা, তার রূপের আভায় ঘর যেন আলোকিত। পরনে তার লাল পেড়ের শাড়ি, এলো চুল, স্বর্গের সবটুকু সৌন্দর্য এনে যেন মাখিয়ে দেওয়া হয়েছে এই বালিকাটির অঙ্গে। রামচন্দ্র বিস্ময় বিমূঢ় মনে তাকিয়ে রইলেন আবির্ভূতা অপরূপার দিকে। বিস্ময়ের ঘোর কাটিয়ে একসময় স্বপ্নাবিষ্ট রামচন্দ্র সচকিত হয়ে উঠলেন। কে কে তুমি মা? অপরূপা মধুর কণ্ঠে উচ্চারণ করলেন, চলে এলাম তোমার কাছে। কিন্তু কে তুমি? কোথায় তোমার নিবাস? অপরূপা কিছু বলার আগেই তার নিদ্রা ছুটে গেল। ধর্মরিয়ে বিছানায় উঠে বসলেন। নিবিষ্ট মনে ভাবতে লাগলেন, কে এই অপরূপা? কেনই বা তাকে দিব্য দর্শন দিলেন? এর উত্তর তিনি আর খুঁজে পেলেন না। আরেক দিনের কথা, রামচন্দ্রের সহধর্মিণী শ্যামাসুন্দরী পাড়ার কয়েকজন মহিলার সঙ্গে শিহর গ্রামে ঠাকুর দর্শনে গিয়েছিলেন। ফেরার পথে এক বেলগাছের ছায়ায় কিছুক্ষণের জন্য বসেছিলেন তিনি। সহসা অনুভব করলেন এক অত্যাশ্চর্য কাণ্ড যেন ঘটে গেল। বায়ুর সঙ্গে কি একটি বস্তু যেন অতর্কিতে তার উদরে প্রবেশ করল। সহযাত্রীরা ধারে কাছেই কোথাও আছেন। কৌতূহলী মন নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কয়েক পা এগিয়ে গেছেন হয়তো। শ্যামাসুন্দরী কেমন অবর্ণনীয় অস্বস্তি বোধ করতে লাগলেন। এমন সময় আরও অবিশ্বাস্য এক ঘটনার মুখোমুখি হলেন তিনি। দেখলেন বেলগাছটির অনুচ্ছ এক ডালে এক বালিকা বসে আছে। বয়স 7-8 বছর হবে হয়তো। পরমা রূপসী, রূপের আভায় চোখ যেন ঝলসে দিচ্ছে। এলো চুল আর পরনের লাল পেড়ের শাড়িটি তার রূপ সৌন্দর্যকে যেন শত গুণ বাড়িয়ে দিয়েছে। সে শ্যামাসুন্দরীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকল। বিস্ময়ে অভিভূতা শ্যামাসুন্দরী অপলক চোখে তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় কোনো রকমে উচ্চারণ করলেন, কে গা তুমি মেয়ে? কোন গায়ে থাকো তুমি? মেয়েটি তার কথার কোনো জবাব না দিয়ে খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে যেন স্বর্গের মাধুর্য সুস্পষ্ট। শ্যামাসুন্দরের বিস্ময় আরও বেড়ে গেল। এবার বললেন, সে কি গো মেয়ে? আমার কথার উত্তর না দিয়ে কেবল হেসেই। শ্যামাসুন্দরীর মুখের কথা শেষ হওয়ার আগেই মেয়েটি লাফিয়ে গাছ থেকে নেমে তার কোলে এসে বসল। দিব্য স্পর্শে আবেশে অভিভূত হয়ে উঠলেন তিনি। সর্বাঙ্গে অবর্ণনীয় বিদ্যুতের শিহরণ খেলে গেল। সংজ্ঞা হারিয়ে বেলগাছের গুঁড়িতে তিনি এলিয়ে পড়লেন। বাড়ি ফিরে শ্যামাসুন্দরীর স্বামীকে তিনি সব কথা খুলে বললেন। রামচন্দ্র তার স্বপ্ন দর্শনের বিবরণ দিলেন, কিন্তু উভয় বিস্ময়ের ছাপ চোখে মুখে এঁকে পরস্পরের দিকে নীরব চাহনি মেলে তাকিয়ে থাকা ছাড়া কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারলেন না। কি করেই বা জানবেন দিব্যদর্শনের মাধ্যমে শারদামণি তার আগমনের ইঙ্গিত দিয়েছেন। অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করার 10 মাস পর শ্যামাসুন্দরীর এক ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। সেই দিনটি ছিল 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরেজি 1853 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর, বৃহস্পতিবার। নবজাতিকার জন্মপত্রিকা রচনার জন্য বৃদ্ধ পণ্ডিত মশাইকে ডেকে আনা হলো। তিথি নক্ষত্র বিচার করে রাশি মতে নবজাতিকার নামকরণ করলেন শ্রীমতী ঠাকুরমানী দেবী। মা শ্যামাসুন্দরী মেয়েকে আদর করে সম্বোধন করেন ক্ষেমঙ্করী নামে। এই শিশুকন্যা ক্ষেমঙ্করী উত্তরকালে শ্রী শ্রী মা শারদামণি নামে বিশ্ববাসীর শ্রদ্ধা লাভ করেন। ফুটফুটে শিশুকন্যাকে কোলে নিয়ে তার মুখের দিকে অপলক চোখে তাকিয়ে শ্যামাসুন্দরী ভাবেন, কে এলো তার কোল আলো করে। তবে কি মহাদেবী স্বয়ং আবির্ভূতা হয়েছেন? মহামায়া মহাদেবী। মায়ের কল্যাণময় স্পর্শে শারদা পলে পলে বৃদ্ধি পেতে থাকেন। তখনকার দিনে সামাজিক প্রথা ছিল গৌরী দান করা। 5 থেকে 8 বছরের মধ্যে মেয়েকে পাত্রস্থ করতে হবে। শ্রী রামচন্দ্র মেয়েকে পাত্রস্থ করার সিদ্ধান্ত নিলেন। তখন শারদা দেবীর বয়স মাত্র 6 বছর। গৌরীদান তো করবেন, কিন্তু কোথায় গৌরীনাথ? কার হাতে মেয়েকে সম্প্রদান করবেন? এদিকে শিহর গ্রামে গানের আসর বসেছে। শ্যামাসুন্দরী শিশু শারদা দেবীকে নিয়ে গান শুনতে এসেছেন। দিব্যে মানিয়েছে তাকে।
হঠাৎ করে দেখলে মনে হয় সাক্ষাৎ দেবাদিদেব বুঝি স্বর্গ থেকে নেমে এসেছেন বালক মহাদেবের ভূমিকায় যাত্রার আসরে। সবার দৃষ্টি গদাধরের দিকে। তারই অদূরে আসরে মেয়েদের মাঝে মায়ের কোলে বসে সারদা অপলক চোখে তাকিয়ে তন্ময় হয়ে মহাদেব বেশি গদাধরকে দেখছেন। অভিনয়ের বা কি বোঝেন, মহাদেবেরই বা কি বোঝেন, তবু তার চোখের পলক পড়ছে না। কেউ কাউকে চেনেন না। চেনা, যুগ যুগান্তর ধরে যে উভয় উভয়কে চেনেন তা তো আর কারু জানা নেই। প্রতিবেশী এক প্রৌঢ়া সারদার গালে আলতো করে এক টোকা দিয়ে বললেন, এত লোক এখানে, বলো তো মা, কাকে তুই বিয়ে করবি? কে তোর বর হবে বলতে পারিস? সারদা মুহূর্ত মাত্র চিন্তা না করে গদাধরের দিকে অঙ্গুলি নির্দেশ করল। ব্যাপারটি নিয়ে সবাই খুব হাসাহাসি করল, কিন্তু এই পর্যন্তই। পর মুহূর্তেই মন থেকে মুছে ফেলে আবার অভিনয় মন দিল। কিন্তু কিছুদিন পর যে এই রঙ্গরসিকতা বাস্তব রূপ নেবে তা কি কেউ ভুলেও ভেবেছিল? এদিকে গদাধর কামারপুকুর ছেড়ে আশ্রয় নিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। মা ভবতারিণীর মন্দিরের পূজার জোগাড়ে ব্রাহ্মণ হিসাবে কর্মে নিযুক্ত হয়েছেন। ক্রমে তার মধ্যে ভাবের সঞ্চার হয়। কাতর হয়ে মাকে ডাকেন, দেখা দে, দেখা দে মা। কেঁদে কেঁদে আকুল হন মা মা বলে। কামারপুকুরে খবর গেল গদাধর প্রায় উন্মাদ দশা প্রাপ্ত হয়েছে। পুত্রের এহেন পরিবর্তনের কথা শুনে তার মা চন্দ্রাদেবী ব্যস্ত হয়ে পড়েন। গৃহদেবতার কাছে বসে চোখের জল ফেলেন, কেঁদে আকুল হন, এ কি করলে ঠাকুর? সবাই বলছে আমার গদাধর নাকি পাগল হয়ে গেছে, তুমি ওকে রক্ষা করো ঠাকুর, সুস্থ করে দাও। মার কান্না শুনে অস্থির হয়ে পড়েন মধ্যম পুত্র রামেশ্বর। তিনি দক্ষিণেশ্বরে এসে গদাধরকে ফিরিয়ে নিয়ে যান কামারপুকুরে। চন্দ্রাদেবী যা শুনেছিলেন তার প্রমাণ তিনি হাতে নাতে পেয়ে গেলেন। গদাধর সত্যই উন্মাদদশা প্রাপ্ত হয়েছে। ভাবাবেগে আকুল হয়ে কেবল মা মা করেন। মায়ের নামে তিনি ধ্যান তন্ময়তায় ডুবেছেন। ঠাকুর দেবতার নাম শুনলে সমাধিস্থ হয়ে পড়েন, বাহ্যজ্ঞান লোপ পায়। চন্দ্রাদেবী ভাবেন ছেলের একই অলক্ষণে আচরণ। আত্মীয় প্রতিবেশীরা গদাধরের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রাদেবীকে পরামর্শ দেন, ছেলেকে বিয়ে দিয়ে টুকটুকে একটা বউ এনে দিলেই দেখবে পাগলামি আর পালাতে পথ পাবে না। উদাসী বিভাগী মন ঘর সংসারে বাঁধা পড়বে। আশ্চর্য ব্যাপার, বিয়ের প্রস্তাবে এক কথাতেই সম্মতি দিয়ে দিলেন গদাধর। এ যেন তার কাছে কোনো সমস্যাই নয়, বাজার থেকে পুতুল কিনে বাড়ি নিয়ে আসার মতন ব্যাপারই বটে। রামেশ্বর পাত্রীর সন্ধানে বেরোলেন। আত্মীয় অনাত্মীয় অনেকেই বললেন গদাধরের জন্য ফুটফুটে একটি মেয়ের খোঁজ দিতে, কিন্তু বহু ছুটোছুটি করেও কোনো কাজ হলো না। নিষ্ফল প্রয়াস, কোথাও মনের মতো মেয়ের সন্ধান পেলেন না। একদিন আত্মভোলা পাগল গদাধর রহস্য করে বললেন, কেনে গা, জয়রামবাটিতে যেতে পারছো না? সেখানে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটা খুঁটোয় কুঁট বেঁধে রেখেছে, দেখো গে যাও। পাগল গদাধর নিজেই বলে দিলেন কে তার সহধর্মিনী লীলা সঙ্গিনী হবেন। একদিন গদাধরকে চিনিয়ে দিয়েছিলেন সারদামণি, আর আজ সারদামণিকে চিনিয়ে দিলেন পাগল গদাধর। শুভ দিনে গদাধর 7 পা ঘুরে মালা বদল করে 7 বছরের বালিকা সারদামণিকে জীবনসঙ্গিনী করে নিয়ে এলেন কামারপুকুরে। মা চন্দ্রাদেবীর আনন্দ যেন আর ধরে না। এ কি কম কথা? উদাসী বিভাগী গদাধর বিয়ে থা করে সংসারী হয়েছেন। এবার উন্মাদ দশা কেটে গিয়ে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে পাবেন তিনি। বিয়ের কিছুদিন পরই বেজে উঠল বিচ্ছেদের সুর। চন্দ্রাদেবীর সংসারের সব আনন্দ নিভে গেল। গদাধর সব কিছুকে উপেক্ষা করে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে পা বাড়ালেন। সারদা দেবী চলে গেলেন পিতৃগৃহে জয়রামবাটিতে। তার অন্তরের অন্তঃস্থলে এক কালহীন ব্যথা পাথর চাপা পড়ে রইল। খেলাধুলা আর সব কাজের মধ্যে নিজেই তার জীবনসঙ্গীকে চিনতে পেরেছিলেন, আর নিজেকেও চিনতে পেরেছিলেন। মনের আয়নায় হয়তোবা দেখতে পেতেন নিজের ছায়া, যেন অন্য আরেক সারদা, বিশ্বমাতা সারদা রূপে এই ধরাধানে তিনি আবির্ভূতা হয়েছেন। মহামায়া মহাদেবী রূপে বিশ্ববাসীকে একদিন তাকেই পথ দেখাতে হবে। কে যেন সারাক্ষণ তাকে অনুসরণ করছে, তাকে ইঙ্গিতে অনুসরণ করতে বলছেন।
ডাকছেন বৃহৎ বিশ্বে নিজেকে বিলিয়ে দিয়ে তিলে তিলে তিলোত্তমা হতে। অন্ধকার রাত্রিতে তারই মতো ছোট্ট এক বালিকা তার কাছাকাছি থাকে, স্পষ্ট অনুভব করেন তিনি। দিঘির কালো জলে দেখেন তার ছবি। ঘুমের ঘোরে ছমছম নুপুর বাজিয়ে তার শিয়রে এসে দাঁড়ায়। তবে কি রূপে অপরূপে দেবী মহামায়া তাকে? সবার অলক্ষ্যে চলে গোপন লীলা, নিজেকে নিজেই চিনিয়ে নেওয়ার প্রস্তুতি। চণ্ডীতে বর্ণিত উমা মহেশ্বরীর নানা রূপে বিকাশ। উত্তরকালে মা শারদা ভক্তদের কাছে বহুবার বলেছিলেন, কে যে সেই মেয়েটি আমি তা বুঝতে পারিনি। রহস্যময় জগৎকে উন্মোচিত করতে উদ্বুদ্ধ গদাধর। কর্তব্য কর্মে ব্রতী হলেন তিনি, সাধনায় আত্মমগ্ন হলেন। ভুলে গেলেন কামারপুকুরের সংসারের কথা, নববিবাহিত শারদা দেবীর কথা। ভুলে গেলেন আত্মসুখ, এমনকি তিনি যে নিজেকে সেটাও ভুলে গেলেন। 1221 বঙ্গাব্দের কথা। বাঁকুড়া জেলায় দেখা দিল ভয়াবহ দুর্ভিক্ষ। রামচন্দ্র এগিয়ে গেলেন দুর্ভিক্ষ পীড়িত অসহায় আর্তের সেবায়। মা অন্নপূর্ণার রূপ নিয়ে শারদা দেবী এগিয়ে গেলেন ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়ার অত্যুগ্র বাসনা নিয়ে। শারদা দেবীকে কামারপুকুরের শ্বশুরালয় নিয়ে আসা হলো। একদিন কিশোরী শারদা দিঘিতে স্নান করতে যাবেন মনস্থ করলেন। ভর দুপুরে ঝোপঝাড়ের মাঝখান দিয়ে এক পেয়ে রাস্তা ধরে তিনি এগিয়ে চলেছেন ধীর মন্থর পায়ে। আপন মনে পথ চলতে চলতে একসময় আচমকা থমকে দাঁড়ালেন তিনি। উৎকণ্ঠ হয়ে শোনার চেষ্টা করলেন। হ্যাঁ, নূপুরধ্বনি তো বটে। বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন তিনি। উৎসুক দৃষ্টি মেলে বার কয়েক এদিক ওদিক তাকালেন। কই, কিছুই তো চোখে পড়ছে না। ভর দুপুর, চারিদিক জনমানব শূন্য। মাথার উপরে গাছের ডালে পাখির ডানা ঝটপটানি ছাড়া আর কিছুই তো শোনা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না কিছুই। আবার পথ চলতে শুরু করলেন তিনি। ব্যাস, সেই নূপুরের ধ্বনিও আবার শারদা দেবীর কানে ভেসে আসতে শুরু করল। এবার মনে হলো একটা দুটো নয়, অনেকগুলো পায়ের নূপুর সমতালে বেজে উঠছে। 8টি দিব্য কুমারী শারদার কাছে এগিয়ে এলো, অপরূপা, মুখে হাসির ছোপ। তারা শারদাকে অনুসরণ করে উপস্থিত হলো হালদার দিঘির ধারে। দিঘির জলে সবাই মিলে জলকেলি করল। শারদাও তাদের সঙ্গ দান করলেন। হালদার দিঘি হয়ে উঠল পবিত্র তীর্থক্ষেত্র। শারদার অষ্টসখী মনের সুখে শারদার স্নানলীলায় সঙ্গ দান করে এলেন শ্রী রাধিকার বৃন্দাবন লীলা। পরবর্তীকালে শারদা দেবী ভক্তদের কাছে স্বীয় বাল্যলীলার কথা ব্যক্ত করতে গিয়ে বলেছেন, আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু আমি কোনো দিনই বুঝতে পারিনি এরা আসলে কারা।